পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তা বিএ, বিএসসি বা বিকম যে কোনো স্ট্রিমেই হও না কেন, বা অনার্স বা পাস যাই হও না কেন, প্রত্যেকেই তোমরা জানো তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইএনভিএস একটা কম্পালসারি পেপার। এবং এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ইএনভিএস সাবজেক্টটা রয়েছে সেটা 50 নম্বরে তোমাদের সবাইকে পরীক্ষা দিতে হয় এবং নভেম্বর মাসে ফার্স্ট উইকে এটা পরীক্ষা হবে। এবং তোমরা জানো 3টে সেটের কোশ্চেন হয়। তোমরা সবাই জানো যে 3টে সেটের কোশ্চেন হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রশ্নটা করে। কাজেই যেহেতু 3টে সেটের প্রশ্ন হবে, কে কোন সেট দেবে সেটা যখন অ্যাডমিট কার্ড পাবে তোমরা তখন বুঝতে পারবে। যেটা প্রথম হবে সেটা ফার্স্ট সেট, যেটা তার সেকেন্ড হবে সেকেন্ড, এবং লাস্টে যেটা হবে থার্ড সেট। এই ইএনভিএস বা এনভায়রনমেন্ট এডুকেশন বা পরিবেশগত শিক্ষা 50 নম্বরে তোমাদের পরীক্ষা হয়। সেই 50 নম্বরের মার্কস ডিভিশনটা একবার দেখে নাও। এই হচ্ছে তোমাদের 50 নম্বরের মার্কস ডিভিশন। 1 নম্বরে 10টা থাকবে এমসিকিউ। তোমাদের আর নতুন করে এমসিকিউ কীরকম হয় বলার দরকার নেই। 2 নম্বরের 12টা কোশ্চেন থাকবে, তোমাকে 10টা লিখতে হবে, এবং 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 4টে লিখতে হবে। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে তোমাদের একটা ভিডিওতে 2 নম্বরের সব সাজেশান দিয়ে দেব এবং 5 নম্বরের সব সাজেশান দিয়ে দেব। আমরা যে ইউনিট অনুসারে কিন্তু সাজেশান দেব না, কারণ একটা ভিডিওতে যাতে তোমরা সব পেয়ে যাও সেটাই আমাদের লক্ষ্য, কারণ তোমাদের যাতে খুঁজে বেড়াতে না হয়। কারণ আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আমাদের পরের বিষয়ের পক্ষ থেকে একমাত্র উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের যতটা সহজে, যতটা সুবিধায় তাদের কাছে জিনিসগুলো পৌঁছে দেওয়া, যাতে তারা অযথা খুঁজতে গিয়ে সময়টা নষ্ট না করে। তো আমরা একবার সিলেবাসটা দেখে নিই। আমাদের ইএনভিএস সেকেন্ড সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি কি আছে। দেখো, আমাদের এই পাঠ্যক্রমে যে সেকেন্ড সেমিস্টারে 5টা ইউনিট আছে, তার মধ্যে প্রথম ইউনিটটা আছে এনভায়রনমেন্টাল এডুকেশন বা পরিবেশগত শিক্ষা। দ্বিতীয়টা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের বিষয় এবং আইন। 3 নম্বর যে মডিউলটা আছে দেখতে পাচ্ছ, 3 নম্বর মডিউলটা দেখতে পাচ্ছ হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ মানব সম্প্রদায় এবং পরিবেশ। চতুর্থ যে ইউনিটটা আছে ডিজাস্টার অ্যাওয়ারনেস, অর্থাৎ দুর্যোগ সচেতনতা। এবং 5 বা শেষ ইউনিটটা হচ্ছে রোল অফ এনভায়রনমেন্ট এডুকেশন ইন প্রোটেক্টিং এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ রক্ষায় পরিবেশ শিক্ষায় ভূমিকা। এবং এই যে আরেকবারটা দেখতে পাচ্ছ তোমাদের মার্কস ডিভিশনটা। তা চলো, আমরা পরের বিষয় পক্ষ থেকে 2টো ভিডিও দেব। একটা হচ্ছে 2 নম্বরের যে 12টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন লিখতে হবে, এবং 5 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, 4টে লিখতে হবে। আমরা 2 নম্বরের সাজেশনটা শুরু করি। আমরা কিন্তু 5টা ইউনিট তোমরা দেখতে পারলে আমরা একসাথে সব প্রশ্ন দিয়েছি। এগুলো যেহেতু 3টে সেটের কোশ্চেন, আমরা খুব বেশি কোশ্চেন দেইনি, দেখতেই পাবে 36টা কোশ্চেন আছে মাত্র। এগুলো পড়লেই তোমরা আশা করি, আমাদের 10টা কমন দরকার, আমরা 12টা কোশ্চেন থাকবে, লিখতে হবে 10টা, সেটাই আগে আমাদের প্রথম টার্গেট। দেখো, প্রথম প্রশ্নটা দেখো, পরিবেশগত শিক্ষায় টিপসেলি ঘোষণা বলতে কী বোঝো। 2 নম্বর পরিবেশ শিক্ষার 2টি উদ্দেশ্য। 3 পরিবেশগত আইন কাকে বলে। 4 বায়োমেডিক্যাল বর্জ্য বা ব্যবস্থাপনা বা পরিচালনা বিধি 1998 কি। 5এরটা দেখো, মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টেড বা ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডেলিং রুলস 2000 কি। 6 ভারত কি কঠোর পরিবেশগত আইন অনুসরণ করে। 7 ভারতে শক্তি সংরক্ষণ আইন বলতে কী বোঝো। 8 ভারতে জাতীয় সবুজ ট্রাইব্যুনাল আইন 2010 কি। 9 কিয়োটো প্রোটোকল কি। 10 পরিবেশ আন্দোলন বলতে কী বোঝো। 11 হু এর মতে পুনর্বাসন বলতে কী বোঝো। 12 নিকেন্দ্রিকতা বলতে কী বোঝো। 13 হাইড্রোলজিক্যাল বিপর্যয় কি। ভূমি ধ্বংস বলতে কী বোঝো। 15 সুনামি বলতে কী বোঝো। 16 দীর্ঘস্থায়ী বিপর্যয় কি। 17 প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে। 18 পরিবেশ বান্ধব প্রযুক্তি কি। 19 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশগত ও সামাজিক সমস্যা মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার লেখো। 20 পরিবেশগত শিক্ষা কাকে বলে এবং ইহা ভারতে কবে চালু হয়।
21 পরিবেশ শিক্ষার দুটি নীতি লেখো। 22 পরিবেশ শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। 23 পরিবেশগত শিক্ষা বাস্তবায়নের বাধাগুলি লেখো। 24 পরিবেশ শিক্ষার প্রধান লক্ষ্য কী। 25 পরিবেশগত মূল্যবোধ কী। 26 পরিবেশ শিক্ষাকে কীভাবে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা যেতে পারে। 27 পরিবেশবিদ্যা ও পরিবেশ জ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। 28 পরিবেশ আইনের উদ্দেশ্য লেখো। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন মেজর মাইনর এবং ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তোমাদের যে আইডিসি পেপার থাকে হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন এর আমরা নোট বা সাজেশান দিয়ে দিই। সেকেন্ড সেমিস্টারে আমরা তোমাদের এই বিষয়গুলো সাজেশান দেওয়া হয়ে গেছে। যদি ভালো লাগে একবার দেখো বিগত বছরের সেমিস্টারে কোশ্চেন থেকে কি পরিমাণে কমন এসেছে সেটা দেখে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তবে একবার বলবো আমরা এগুলো একবার দেখে যেও, মাত্র 36টা কোশ্চেন আছে দেখতেই পাবে। তা এগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা আশা করি কমন পাবে। আবার বলছে 3টে সেটের কোশ্চেন হবে, কাজে একটা রকম হলে একরকম ছিল, কাজে 3টে সেটের যেহেতু কোশ্চেন হবে এবং একটা সেটের সাথে আরেকটা সেটের কিন্তু বিস্তর পার্থক্য বা বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। 28 একটা দেখো পরিবেশ আইনের উদ্দেশ্য লেখো। 29 পরিবেশগত নীতি বা আইনগুলি প্রয়োগের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো। 30 পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। 31 ইকো ফেমিনিজম বলতে কী বোঝো। 32 পুনর্বাসন ও পুনঃস্থাপন বলতে কী বোঝো। 33টা দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 34 পরিবেশ শিক্ষায় এনজিওর ভূমিকা। 35 অপ্রথাগত শিক্ষা কাকে বলে এবং লাস্ট কোশ্চেন দেখো পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের 36টা কোশ্চেন। এগুলো অবশ্যই দেখেছো। এছাড়া 5 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো 2 নম্বর আসতে পারে বা 2 নম্বরে মিশিয়ে 5ও আসতে পারে। আমরা পরের ভিডিওতে তোমাদের 5 নম্বর দিয়ে দেবো, 5টা ইউনিটের একসাথেই দেব, কারণ যাতে তোমাদের বিভিন্ন জায়গায় খুঁজতে না হয়। এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যেও। আশা করি এর মধ্যে তোমরা 100% কমন পাবে। বিগত বছর সেকেন্ড সেমিস্টারে আমরা যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান অনুসারে দেখো কি পরিমাণে কমন এসেছে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা তোমাদের বললাম যে আমরা হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন মেজর মাইনর এবং ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে ইএনভিএস এবং সিভ্যাক বা 3টে সেমিস্টারে ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার আইডিসির হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন এর আমরা নোট বা সাজেশান দিয়ে যে নোটগুলো দিই আমরা সেগুলো বুঝিয়ে দিই, কারণ আমরা মনে করি তুমি যদি বুঝতে না পারো সেই নোটটা কোনো গুরুত্ব নেই। যদি ভালো লাগে আবার বলছি চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো। যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা পরিষ্কার করে বলো, কারণ যাতে আমরা সংশোধন করতে পারি।